প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। B.ED ভার্সেস D.EL.ED মামলা, বিরাট অঘটন কি ঘটল এ নিয়ে তোলপাড় কিন্তু চারিদিকে। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বসার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন, কারা পাবেন না, কারা থাকছেন না, এই সংক্রান্ত যাবতীয় বিষয় আজকেই কিন্তু ভালো খবর উঠে আসার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু কার্যত একটা অনিশ্চয়তার জায়গা কিন্তু ফের পুনরায় তৈরি হলো। তবে এটি অঘটন নাকি সাময়িক অস্বস্তি, তা বিস্তারিত খবরে প্রবেশ করলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রাথমিকে 16,500 জন শিক্ষকের মেধাতালিকা প্রকাশের পর বিতর্কটা কিন্তু একটু একটু করে বাড়তে থাকে এবং এই মেধাতালিকা প্রকাশের পরেই D.EL.ED প্রশিক্ষণ প্রাপ্তদের একটা অংশ মনে করতে থাকেন যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মূলত তাদের দাবি, প্রাথমিকে D.EL.ED প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধভাবে B.ED প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে নিয়োগে। যেখানে প্রাথমিকের পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে D.EL.ED প্রশিক্ষণ বাধ্যতামূলক, অর্থাৎ এলিমেন্টারি ক্ষেত্রে, সেখানে প্রাথমিকের নিয়োগের ব্যাপারে B.ED চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, এমন গুরুতর অভিযোগ করেছেন D.EL.ED প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। এরপরেই কিছু প্রার্থী মহামান্য আদালতের দ্বারস্থ হন। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী, যারা ইতিমধ্যেই কিন্তু B.ED এবং D.EL.ED কোর্সটি সম্পন্ন করেছেন। এই কয়েক লক্ষ পরীক্ষার্থী কিন্তু তাকিয়ে রয়েছেন এই মামলা রায়ের দিকেই, কারণ এই মামলা রায়ের উপরেই অনেক কিছু নির্ভর করছে, বলা যেতে পারে তাদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ নির্ভর করছে। প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে ভবিষ্যতে কী ধরনের নিয়মকানুন আসতে পারে, কোন ধরনের শিক্ষক প্রশিক্ষণ কোর্স থাকবে কি থাকবে না, এই যাবতীয় বিষয় কিন্তু এই মামলার উপরে নির্ভর করছে। তবে কি B.ED ভার্সেস D.EL.ED মামলা আবার পিছিয়ে গেল? তেমনই সম্ভাবনার একটা জায়গা কিন্তু সামনে উঠে এসেছে। B.ED ভার্সেস D.EL.ED কেসের শুনানি আজ অর্থাৎ 17/7/2023 তারিখে ছিল, তবে বাতিল হচ্ছে বলেই জানা যাচ্ছে, কারণ আজ ওই বেঞ্চ কিন্তু বসছে না। এই মর্মে একটি নোটিশ কিন্তু সামনে চলে এসেছে, ফলে আরও অপেক্ষার প্রহর বাড়ছে চাকরি প্রার্থীদের। যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এইভাবে একটার পর একটা দিন কিন্তু কাটাচ্ছেন। সেক্ষেত্রে যে বিষয়টি বেরিয়ে আসছে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নোটিশে বলা হয়েছে যে মাননীয় সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বোস মহাশয় এবং মাননীয় সম্মানীয় বিচারপতি এস ভেঙ্কট নারায়ণ ভাট্টি 17/7/2023 তারিখ অর্থাৎ আজকে আদালতে থাকছেন না। অতঃপর সম্মানীয় মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় মাননীয় বিচারপতি এস ভেঙ্কট নারায়ণ ভাট্টি 6 নং আদালতে বাতিল হয়েছেন। ফলত এই বেঞ্চের মধ্যে অর্থাৎ তালিকাভুক্ত যে সমস্ত বিষয়গুলোর শুনানি একই স্ট্যান্ড মুলতবি করা হয়েছে। আজকের দিনের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট বলা যেতে পারে। সেই দিক থেকে বিচার করে বন্ধুরা এটুকু বলা যায় যে অপেক্ষার প্রহর বা সময় আরও কিছুটা লাগলেও, অর্থাৎ আরও কিছুটা সময় অপেক্ষা করতে হলেও এখনই কিন্তু হতাশ হয়ে যাওয়ার মতো কিছুই হয়নি। কোনো বিরাট অঘটন ঘটে যায়নি যার জন্য মাথায় আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, অপেক্ষার প্রহর হয়তো কিছুটা বাড়ছে, তবে এই মামলার পরবর্তী আপডেটেড স্ট্যাটাস উঠে এলেই কিন্তু আমাদের কাছে সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে পড়বে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।